এগুলা স্টার হোক বা যে হোক এদের তো জুতা মারা উচিত। যদি আপনার মধ্যে মানবিকতা না থাকে তাহলে তো আপনি কোনো মানুষই না। রিকশাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী গণহত্যার বিরুদ্ধে বলছে, তখন এই যে সোকল তারকারা আর কি, আমাদের সোকল তারকা, তারা যখন গণহত্যার পক্ষে সাফাই গাইছে। হাসান রুবাইতের একটা কবিতার লাইন আছে, আপনি কথা বলেন কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। এই যে আমাদের তারকারা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নায়ক রিয়াজ, ফেরদৌস, এরা কিন্তু এটা করে নাই, এটা তো করেই নাই। বরঞ্চ আমরা দেখছি কি ফেরদৌস, রিয়াজ এরা হচ্ছে বিটিভির কার্যালয়ে গিয়ে এখানে যে ভাঙচুর, আগুন, এগুলোর জন্য তারা কুমিরের কান্না করছে। তারকা বলতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বা পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের তো রাজনীতি করার অধিকার আছে। তো এটা তারকা হোক, প্লেয়ার হোক, তারকা না হোক, সবারই রাজনীতি করার অধিকার আছে। সে তার নাগরিকত্বের জায়গা থেকে রাজনীতি করতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। নায়ক ফেরদৌস বলেন, রিয়াজ বলেন, বা আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, এরা তারকা খ্যাতি আছে এদের, ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে একটা অবৈধ ইলেকশনের মাধ্যমে এমপি হয়েছে। শুধু এরা একটা ফ্যাসিবাদী যে সরকার, আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিবাদী সরকারের কি বলে ক্ষমতাভোগী, সুবিধাভোগী হিসেবে এরা পালাই বেড়াচ্ছে। এমন না যে এদের তারকা দেখে মানুষ এদের ভোট দিয়া নির্বাচিত করছে, এমন তো না। সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা, সে বারবার বলতেছে আমাকে মাগুরাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, আমি তাদের বিরুদ্ধে কিভাবে যাব, কিভাবে আমি পদত্যাগ করব। কিন্তু আমরা তো জানি আসলে পুরো বাংলাদেশে কীরকম ভোটগুলো হয়েছে, তাহাজ্জুদের পরে কিভাবে মানুষ শিল মারছে, এগুলো তো আমরা দেখছি। এখন আদৌ কি মাগুরাবাসী তাদেরকে, মাশরাফিকে ভোট দিয়ে নির্বাচিত করছে কিনা, এটা তো একটা বড় প্রশ্ন। এর চাইতে বড় প্রশ্ন হলো, কোনো বড় বিরোধী দল ছাড়া একটা গণতান্ত্রিক দেশে কি কোনো নির্বাচন হইতে পারে কিনা। যখনই এরা আওয়ামী লীগের ব্যানারে এসে নির্বাচন করতেছে, তখনই এরা তাদের মোরালিটির যে জায়গা, তাদের ন্যায়ের যে জায়গা, ওই জায়গা থেকেই তো তাদের মানবিক যে বিচারের জায়গা, ওখান থেকেই তো বিচ্যুত হয়ে গেছে তারা তারকা হোক বা যে হবে হোক। যদি আপনার মধ্যে মানবিকতা না থাকে তাহলে তো আপনি কোনো মানুষই না। মানে মানুষ আমাদেরকে মানুষ করে কি? মানবিকতা না থাকলে তো সে যেই হবে হোক, তাকে তো আমরা বর্জন করব। সে সাকিব আল হাসান হোক, সে ফেরদৌস হোক। হ্যাঁ, অবশ্যই তারকারা, আপনি যেটা বলছেন, তারকারা অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ। তারা বিভিন্নভাবে যে যার সেক্টর থেকে, জায়গা থেকে দেশের নাম উজ্জ্বল করতেছে। ওই যে আমি একটু আগে বললাম, যখন আপনি একটা গণহত্যার পক্ষে সাফাই গাবেন, তখন আসলে আপনি কোনো মানুষের কাতারেই পড়েন না, তারকা তো অনেক দূরের কথা। তো তারা তো একটা সরাসরি সাফাই না গাইলেও তারা তো আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। এবং গণহত্যা যখন চলছে, যখন পুরা বাংলাদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসছে, রিকশাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী, এই কি বলে বাস ড্রাইভার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে এবং হচ্ছে এই গণহত্যার বিরুদ্ধে বলছে। তখন এই যে সোকল তারকারা আর কি, আমাদের সোকল তারকা, তারা যখন গণহত্যার পক্ষে সাফাই গাইছে বা নীরবতা পালন করছে। ওই যে হাসান রুবাইতের একটা কবিতার লাইন আছে, আপনি কথা বলেন কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। আপনি যদি জুলুমের বিরোধিতা না করতে পারেন, তাহলে আপনি জুলুমের অংশীদারিত্ব কিন্তু করতেছেন। আপনার কথা বলতে হবে, আপনি প্রতিহত করতে না পারেন, আপনার মুখে বলতে হবে যে যা ঘটতেছে এটা ঠিক না, এটা করা উচিত না। এই যে আমাদের তারকারা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নায়ক রিয়াজ, ফেরদৌস, এরা কিন্তু এটা করে নাই, এটা তো করেই নাই। বরঞ্চ আমরা দেখছি কি ফেরদৌস, রিয়াজ এরা হচ্ছে বিটিভির কার্যালয়ে গিয়ে এখানে যে ভাঙচুর, আগুন, এগুলোর জন্য তারা কুমিরের কান্না করছে। যে এখানে আবু সাইদ মুগ্ধ, চট্টগ্রামে এই যে ফয়সাল শান্ত, তারপরে যে হৃদয় তরুয়ার মতো আমাদের আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 জন ছেলেকে গুলি করে মারা হয়েছে। তাদের জানের কোনো মূল্য তার কাছে নাই। বিটিভির কোথায় কি তার পুরলো না কি পুরলো, এটার জন্য তারা মায়া কান্না করতেছে। তো এই ধরনের এগুলো স্টার হোক বা যে হোক, এদের তো জুতা মারা উচিত, সত্য কথা একদম। শিল্প জিনিসটা কার জন্য? মানুষের জন্য। তো সে গণমুখী হইতে না পারলে তার শিল্প কই থাকলো আর? যার জন্য আমি শিল্প করব, তার বিপদ আপদে যদি আমি আসতে না পারি, তাহলে আমার তো শিল্পী হওয়ার কোনো দরকার নাই, তারকা হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই।